যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। সোনার মদিনা মনোয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুস জোহরা সালামাল্লাহু, তাদের মহব্বত করে তাদের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর পাপ দেহটা আমি যার কদম মোবারকে সঁপে দিয়েছি আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল জান, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবা জানের মাজার শরীফে ভক্তি ভালোবাসা রেখে আমার গর্ভধারী মা আমার জন্মদাতা পিতা মোহাম্মদ কালু শেখ আমার বাবার মাঝারে ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে আজকে যার স্মরণে মাহফিল রমুজ আরেফ বিল্লাহ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ওলি আল্লাহ হযরত খাজা শাহ সৈয়দ মনিরুল ইসলাম আল চিশতি নিজামী ফকির নুরুল্লাহপুর দরবার শরীফ কেবলা কাবা আদেশ ক্রমে আমাদের এই মাহফিল আমার ভাই আবুল হোসেন আবুল শেখের এই বাড়িতে আমি সে দরবারের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা, আমার আবুল ভাইয়ের দরবারের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আমার মাফ করে দিয়েন। কুরআনের ভাষায় আল্লাহ পাক তাদের প্রিয়জনকে চার ভাগে বিভক্ত করেছেন। তার প্রথম হলো নবীগণ, আর নবিয়ানা, 2 নম্বরে সিদ্দিকানা, 3 নম্বরে সোহাদায়, 4 নম্বরে সলেহীন, শহীদানরা হলো 3 নম্বরের কাতার। দেশের জন্য, ধর্মের জন্য, মাতৃভূমি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়ে থাকেন তাদেরকে শহীদ বলা হয়। আল্লাহর কাছে তারা 3 নাম্বার। এদের জন্য বেহেশত আশা করে, আমরা বেহেশতের আশা করি, আর বেহেশত তাদের জন্য আশা। আমরা শহীদানদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাইতে পারি, কিন্তু মাগফিরাত কামনা করা মনে হয় খুব একটা ভালো হয় না। ভাইজান কি খারাপ পেলাম নাকি? হ্যাঁ, শহীদানদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। অনেক সময় আমরা জোশেও বইলে ফেলাই যে আল্লাহ শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা তো শহীদান, তারা তো শহীদান। শহীদানদের কাছে শহীদানদেরকে শ্রদ্ধা জানাতে হয়, এটা আমাদের খেয়াল করে চলা উচিত। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। এবার ছোট্ট করে একটি বন্দনা গান করব। আচ্ছা, পাইছো ভালো, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত খোদা জানে, অফুরন্ত আল্লাহর দান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। রাখিয়া মায়ের উদরে, রাখিয়া মায়ের উদরে, সর্বঙ্গ দয়া আল্লাহ সর্বঙ্গ দয়ার করে। দুগ্ধ স্তনের ভিতরে, দুগ্ধ স্তনের ভিতরে
এটাই অফুরন্ত খোদা জানে, অফুরন্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। এই যে পোশাক পরিধানে এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিমের মাঝে, কুসুম ভরা নিবের মাঝে ভবিষ্যতে পাখি আল্লাহ ভবিষ্যৎ পাখি বিরাজে, সাজালয় অপরূপ আল্লাহ সাজে, সাজালয় অপরূপ সাজে। সাজালয় অপরূপ সাজে সৃষ্টিকর্তা ভগবান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত প্রভুর দান, চিন্তা করে যত জ্ঞানবান। সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত খোদা জানে, অফুরন্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। একটি বীজ হইতে লক্ষ লক্ষ আরে বীজের উৎপত্তি, এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি। আমাদের কারো আপত্তি নাই বাজান। একটি বীজ হইতে লক্ষ বীজের উৎপত্তি, এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি। বলি একটি মাসের লক্ষ্য ছাড়া, একটি মাসের লক্ষ জানা, এই কথা সবারই জানা, আচ্ছা এই কথা সকলের জানা। নিত্য নতুন যুগাই খানা, আল্লাহ নিত্য নতুন যুগায় খানা, নিত্য নতুন যুগাই খানা, ফজলুল করি ভালো, ভালো। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত প্রভুর দান, চিন্তা করো যত জ্ঞানবান। আরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান, চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত খোদার জানে, অফুরন্ত আল্লাহর দান, চিন্তা করো যত জ্ঞানবান। বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বাহ! বন্ধি ফাতেমা, মাওলাই আলীর চরণ সেবী, ইমাম দুই সমাজান চার তরিকার মুর্শিদ আমার দয়াল সবুদুল চাঁদ, জানার কদমে আমি জীবন বিকাই না, উস্তাদ বন্ধিয়া গাব সাধক আইনাল মিয়ানা, বাজানের চরণে আমার ভক্তি রাখিলাম, মাতা পিতার চরণ ধরে ভক্তি দত্ত শিরে, যাদেরকেও শিলা করে এলাম ভবের পরে, বিশ্বের উলিয়া যত ভক্তিও জানাই, সকলেরই বাগ দরবারে ভক্তি রেখে যাই আমি, বাগদাদে বন্ধিয়া গাবো জিলানের জিলানি, তোমার নামের গুণে বাজান আগুন হলো পানি, আজমিরেতে খাজা বাবা ইন্দ্রের সুলতান, গাইতে যেন পারি বাজান তোমার নামের গান, নুরুল্লাহপুর সানাল শাহ বাবা ডাকি বাজান ধরে, মনিরুদ্দিন বাগ দরবারে ভক্তি রয়া সুরে আমার সমাজান আবুল ভাই আছেন গজিনী, ভক্তিও জানাই, তার বন্ধু বান্ধব আছে যারা সালাম দিয়ে যাই, প্রধান অতিথি বিশেষ অতিথিগণ আছে যারা যারা, সবার প্রতি ভক্তি আমি রাখি পরাণ ভরা, প্রশাসনে আছেন যারা সালামও জানাই, সভা করে বসলেন যত ভক্তি করে যাই, অদূরে আমার মা বোনেরা চরণ ধুলি চাই, মায়েদের কাছে আমি ভক্তি রেখে যাই, আমার সাথী শিল্পী হলেন যিনি তানিয়া সরকার, তানার প্রতিও ভালোবাসা রাখিলাম এইবার, উভয় দলের সাথী শিল্পী আছো যারা যারা, সবার প্রতি ভালোবাসা রাখি পরাণ ভরায় আমি, সিংগাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার, তার মাজারে ভক্তি সালাম রাখিলাম এইবার, সমাজান গড়পাড়াতে ইমাম বাড়ি বাজান খলিল চাঁদ, মেদিনীপুর দরবারে আমার
পাক দরবারে ভক্তিরত্ন শিরে চন্দ্রপাড়া পাক দরবারে ভক্তিরয় এইবারে কোথায় বাবা সুরেশ্বরী করিলাম স্মরণ আমার মাঝে ভান্ডারের দরবারের প্রতি ভক্তিরয় এখন এবার ভিক্ষা শরীফ যত অলি রয়েছে শুইয়া সবার দরবারে ভক্তি আমি যাই রাখিয়া ঠিকানা আর বলবো কি আমি বলার কিছুই নাই তবে যেন এই প্রাণ পাখি নিবে গো বিদায় আমার রাজবাড়ির ওই জেলা ধরি সদরে আমার থানা বেলগাছিতে বসত বাড়ি গোলামের ঠিকানা বর্তমানে ফরিদপুরে সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি বলিয়ে সবাই বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকিরা বলু সরকার আপনাদের গোলাম সবাই মিলে করলে সবাই মিলে করলে দুয়া সবাই হবে এই গান আবার তবে হবে এই গান গাওয়া গাইতে যেন পারি আমি বলি আল্লাহর গুণ ও বাবা! করো হিন্দু মুসলমান এই অপরাধ প্রভুর গানে চিন্তা করো যত জ্ঞানবান সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অপুরান্ত খোদার দানে অপুরান্ত আল্লাহর দান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অপুরান্ত খোদার দানে অপুরান্ত আল্লাহর দান একবার চিন্তা করো যত জ্ঞানবান গানটা কিন্তু ফোক গান না এই গানটা কিন্তু শুধু চিত্ত বিনোদনের গান নয় এই গানটার মধ্যে নিজেকে চেনার ব্যবস্থা আছে আছে কিনা এই গানটার মধ্যে আল্লাহ রসুল সম্বন্ধে আলোচনা হয় আহলে বায়াত নিয়ে ওলি আল্লাহদের নিয়ে আলোচনা হয় এটা ধর্মীয় ভাবে এটা আমরা গেয়ে থাকি আর এগুলি পীর মুর্শিদ ওলি আল্লাহদের দরবারে হয় যাদের সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় ভয় নাই কেন ভয় নাই তাদের কোনো দুঃখ নাই তার দুঃখ আছে তার ভয় আমার ওলিদের কোনো দুঃখ নাই ভয় নাই দুঃখ নাই তারা কোনো চিন্তিত নহে নহে সূরা বাকারায় বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াফতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান আলাকিল্লাহি তাশহুরুন খবরদার খবরদার যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল যারা আমার রাস্তায় ফানা হয়ে গেল যারা আমার রাস্তায় বিলীন হয়ে গেল বাল আহাইয়ান তাহারা জীবিত খবরদার খবরদার কখনোই তাদেরকে মৃত ভাবিও না তাহলে এক প্রকারের মানুষ মারা যাবার পরেও আল্লাহ ধমক দিয়েছেন সাবধান তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না কেন তোমরা যেমন দিনের মধ্যে 2 বার 3 বার খানা খাও আমি আল্লাহ আমার ওলিদেরকে সকাল সন্ধ্যায় রিজিক দান করিয়া থাকি ওয়ালাকিল্লাহি তাশহুরুন তোমরা তাহা বোঝো না বোঝো না তাহলে এই মাহফিলটা ওলি আল্লাহদের মাহফিল আর ওলি আল্লাহদের মাহফিল দেখেই নির্বাচিত ব্যক্তিগণরা এখানে এসে উদ্বোধন সম্মান জানান ছোট আর একটা কথা বলবো কারণ বলবোই কারণেই এই লোকগুলি তো পাইনি বাবা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের যে প্যানেল মেয়র সাহেব আমাদের ওই যে অফিসার ইনচার্জ যারা আছে এরা কি চেয়ারম্যান তো নাকি এরা কিন্তু খালি চেয়ারম্যান না কুরআন শরীফে এদেরকে আলেম বলা হয়েছে কুরআন শরীফে আলেমকে ভাগ করা হয়েছে 2 ভাগে বিভক্ত করা হয়েছে সূরা মাইদার তরজমাটা পড়বেন এদেরকে আলেম বলা হয়েছে
একের ক যারা অলি আল্লাহ পীর মাশায়েখ, যারা হক্কানি আলেম ওলামা, যারা তৌহিদের জ্ঞান দ্বারা মানুষকে সৎ পথে আহ্বান করবে। আর এই প্রশাসনিক দায়িত্ব যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে আলেম বলেছেন, তাদের দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হয়। তো আপনারা আমরা ভালো থাকবো, আমাকে চিন্তা নাই। কারণ হাসরের মাঠে আমি দেখছি তাফসিরে পড়ে এই দুই প্রকারের লোকরে আল্লাহ ডাকবো, আগে তোমরা কি করছাও আমার কাছে কও। তো চেয়ারম্যান সাহেব যদি ভালো কাজ করেন তাহলে তো বাঁচবেন, আর যদি আমাকে ফাঁকি দিলে কি হবি? আল্লাহরে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, যাবে না। এরা কিন্তু আলেম। আমরা গ্রামের লোক শুধু চেয়ারম্যানই মনে করি, খবরদার, শুধু চেয়ারম্যান না, উনি হলো আলেম। উনি সমাজ নিয়ন্ত্রণ করেন, উনি বিচারক। তো আজকে তারা আমাদের মাঝে আছে, আমি তাদেরকে আবারও শ্রদ্ধা জানাই। তাদের এই সদয় সুদৃষ্টি। এ দেখেন, এখানে আমরা টাকা যদি 10 লাখ খরচ করি, 10 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু প্রশাসন আমাদের চেয়ারম্যান সাহেব যদি বলে এটা আমি করতে দিব না, তাহলে আমার রাজবাড়ির ডিসি সাহেবও করতে আপনাকে, তাই না? তাহলে আমরা যাই কিছু করব, আমরা আগে চেয়ারম্যান সাহেবকে বলবো। চেয়ারম্যান হলো আমাদের লোকাল গভর্নমেন্ট, উনি যদি করে তাহলে আর চিন্তা নাই। তো কিছু চেয়ারম্যানরা আবার খালি দাম বাড়ায়, তা আমার গুলজার ভাই আবার দাম বাড়ায় মানুষটা। তা আপনি ভালো থাকেন ভাই, আমাদের দোয়া করেন। আমিও আপনাদের ছেলে, আমি তো আর বাহিরের ছেলে না। আমার জন্মস্থান মাটিটা হলো চরবালুদম, আর বড় হয়েছে বেলগাছিতে। আমি এই মাটিরই সন্তান। আপনারা জানেন আমার বড় চাচাও একজন অনেক দায়িত্ববান মানুষ ছিলেন, জয়নাল মাস্টার সাহেব। আমার বড় চাচা অনেক দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের। আমাদের ফ্যামিলিটাই এর সাথে জড়িত। হ্যাঁ, আমার বাবাও এই দেশের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু ভাগ্যটা খারাপ। আমাদের বাড়ি, আমরা তো চর অঞ্চলের মানুষ, ডাকাতে বাবার কাগজপাতিগুলি নিয়ে যায়, যার জন্য মুক্তিযোদ্ধার সন্তান হতে আমার বাবার হাতে, বঙ্গবন্ধুর হাতের একটি লেখা কার্ড ছিল আমার বাবার কাছে। তো তারপরেও আমি গর্ব করি যে আমার বাবা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আপনাদের কাছে দোয়া করবেন, আমার বাবাকে যেখানে রাখে মালিক যেন সুখে রাখে, শান্তিতে রাখে। এতিম সন্তান হয়ে আমরা দোয়া করবো আমার বাবার জন্য। আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব। গানটা করবো এই জন্য, এটা মহরমের মাস চলছে, এখনো মহরম শেষ হয় নাই। মহরম কোনোদিনই শেষ হয় না। দেখেন, কারবালার জমিনে হুসাইন শহীদ হলো। সে কিন্তু জানতো আজকে আমি শহীদ হব, জানতো না। মিথ্যার কাছে আত্মসমর্পণ না করে যিনি মাথা দিয়েছিলেন, তবু বেঈমানদের কাছে হাত বিক্রি করে ইসলাম জিন্দা होता है तो কারবালা के बाद। 61 হিজরিতে 10ই মুহররম হুসাইন শহীদ হয়েছে, আর 4 হিজরি শাবান মাসে 5 তারিখে ইমাম হুসাইন দুনিয়াতে আসছে, আর 11 হিজরিতে দয়াল নবী পর্দা নিয়েছেন। তাহলে আমার নবীজি ইমাম হুসাইনকে 7 বছর কোলে করে মানুষ করেছে। তা হুসাইন যেদিন জন্ম নিয়েছিলেন, ওনার চাচি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নটা বড় খারাপ স্বপ্ন। নবীজি বলল, কি স্বপ্নে দেখেছো? বলল, আপনার জিসিম মুবারক থেকে, অর্থাৎ আপনার দেহ মুবারক থেকে এক টুকরা মাংস কেটে আমার কোলের মধ্যে রাখা হলো। স্বপ্নটা বড়। আমার নবীজি বলল, না, তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো। কেন? বলে, কিছুদিনের মধ্যে আমার ফাতেমার ঘরে আমার কলিজার টুকরা হুসাইন দুনিয়াতে আসবে, আসার পরে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ। ঠিকই 4 হিজরি 5ই শাবান হুসাইন দুনিয়াতে আসলেন, তার কোলের মধ্যে রাখা হয়।
নবীজি দুয়ারের মধ্যে বসে আছেন নাতির মুখ দেখার জন্য। হুসাইনকে এনে কোলের মধ্যে দিয়েছেন, নবীজি মন ভরে দেখতেছেন। ওই সময় জিবরাইল খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, সেই হুসাইনকে এত মহব্বত করছেন, 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আপনার উম্মতের মধ্যে একটি দল, তারাও আপনার উম্মতের নাম লেখাবে, কিন্তু আপনার হুসাইনকে কারবালায় শহীদ করে। কোন নবী রাসূলের পয়গাম খবর কে কোন দিন যাবে জিবরাইলের মাধ্যমে আসে নাই, কিন্তু হুসাইন যে কারবালায় শহীদ হবে এটা নবীর কাছে 7 বার খবর আসে। নবীজি তার জন্য কেঁদেছেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। আর আমরা যদি হুসাইনের জন্য একটু চোখের পানি ফেলি আমরা হয়ে যাই সিয়া। আমি আজকেও একটা হাদিস দেখেছি, আজকেও কিয়ামত হাসরের মাঠে সমস্ত চোখগুলি আল্লাহর কাছে কাঁদবে পানা চাওয়ার জন্য। শুধু ওই চোখগুলি কাঁদবে না যেই চোখ দিয়ে হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি পড়ে, ওই চোখগুলি কাঁদবে না। আজকে সেই মহরমের চাঁদ চলে গেল। আমার বাড়ির পাশে কারবালার আমাদের এই মহরমের দল বের হয় না, একটা ছেলে, ওরা আমি ওই দিন টাঙ্গাইলে 9 তারিখে গান করতে যাই, 8 তারিখে 9 মহরম আমাদের বাড়ির থেকে আমাদের একটু শরবত পানি খাওয়াই দিছি। ওরা নামাজ পড়তে গেছে, ওদেরকে তো নামাজ পড়তে দেয় নেই, আর ওদেরকে মারা হয়েছে। ওদের তো নামাজ পড়তে দেয় নাই, আর ওদের গায়ে হাত দেওয়া হয়েছে। তারপরেও আমরা প্রতিবাদ করি নাই, কারণ আমরা কাউকে আঘাত করি না। তারপরেও এই বিষয়টা মনে রাখবেন আপনারা, আমি অনুরোধ করে গেলাম এই বিষয়টা। আমি ছোট্ট করে একটি গান করে